আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, মাত্র 40 দিনে খাদ্য অধিদপ্তর চাকরি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি। 40 দিনের আয়োজনে আজকে আমাদের নবম দিনের প্রথম ক্লাসে আমরা দেখব বিভিন্ন সংগঠন এবং সংস্থা থেকে চাকরি পরীক্ষা তথা খাদ্য অধিদপ্তর 19তম শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? সার্ক 1985 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত। কোন ঘোষণার পর D8 প্রতিষ্ঠিত হয়? D8 প্রতিষ্ঠিত হয় ইস্তাম্বুল ঘোষণার পর। সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? সার্ক বিশ্ববিদ্যালয় নয়াদিল্লি, ভারতে প্রতিষ্ঠিত হয়। এশীয় উন্নয়ন ব্যাংকের সর্বশেষ সদস্য কততম? এশীয় উন্নয়ন ব্যাংকের সর্বশেষ সদস্য 69তম। ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিসেফ এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। কমনওয়েলথ এর দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি? কমনওয়েলথ এর সদস্যগুলোর ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হলো নাউরু। ন্যাটো প্রতিষ্ঠিত হয় কত সালে? ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949 সালে। বিবিসির কার্যালয়ের প্রধান নাম কি? বিবিসির কার্যালয়ের নাম হলো বুশ হাউস। ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর দাপ্তরিক ভাষার সংখ্যা কয়টি? OIC এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে 3টি। রয়টার্স কি? রয়টার্স হলো একটি সংবাদ সংস্থা। ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেক এর সদর দপ্তর ভিয়েনায় অবস্থিত। ইউরোপীয় ইউনিয়নের সাধারণ মুদ্রার নাম কি? ইউরোপীয় ইউনিয়নের সাধারণ মুদ্রার নাম হলো ইউরো। আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত? আরব লীগের সদর দপ্তর এটি কায়রোতে অবস্থিত। ইন্টারপোল বলতে কি বোঝায়? ইন্টারপোল বলতে বোঝায় আন্তর্জাতিক পুলিশ সংগঠন। দ্য ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি কোন শহরে অবস্থিত? দ্য ইউনাইটেড ন্যাশনাল ইউনিভার্সিটি এটি টোকিও শহরে অবস্থিত। এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হলেন মাতাশো কান্ডা। ব্রেক্সিট কার্যালয় হয় কবে? ব্রেক্সিট কার্যকর হয় কবে? ব্রেক্সিট এটি কার্যকর হয় 31 জানুয়ারি 2020। সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? সার্ক সচিবালয় এটি কাঠমান্ডুতে অবস্থিত। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর সাংহাইতে অবস্থিত। রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডোনান্ট। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর প্রধান কেন্দ্র কোথায়? এর প্রধান কেন্দ্র হ্যাগে অবস্থিত। বিমস্টেক কোন ধরনের সংগঠন? এটি হলো অর্থনৈতিক সংগঠন। বর্তমানে জাতিসংঘের মহাসচিব কে? বর্তমানে জাতিসংঘের মহাসচিব হলেন অ্যান্টোনিও গুতেরেসে। সর্বশেষ সদস্য হিসেবে আফগানিস্তান কত সালে সার্কে অন্তর্ভুক্ত হয়? 2007 সালে আফগানিস্তান সার্কের অন্তর্ভুক্ত হয়।
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় ম্যানিলাতে অবস্থিত। আইএমএফ এর পূর্ণরূপ কি? আইএমএফ এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম কি? ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম হলো গারুদা। এলটিটিই গেরিলারা কোন দেশের? এলটিটিই এটি হলো শ্রীলঙ্কার গেরিলা বাহিনী। ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় কোথায় অবস্থিত? ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় এটি জেদ্দায় অবস্থিত। বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় 1945 সালে। রেড ক্রস প্রতিষ্ঠিত হয় কত সালে? রেড ক্রস প্রতিষ্ঠিত হয় 1864 সালে। পিএলও এর পূর্ণরূপ কি? পিএলও এর পূর্ণরূপ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। ওআইসি এর পূর্ণরূপ কোনটি? ওআইসি এর পূর্ণরূপ অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর এটি নিউ ইয়র্কে অবস্থিত। উরুগুয়ে রাউন্ড কোন সংস্থাটির সাথে সম্পর্কিত? উরুগুয়ে রাউন্ড এই সংস্থাটি ডাব্লিউটিও এর সাথে সম্পর্কিত। আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএলও এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত। প্রথম সার্ক সম্মেলন কোন দেশ ও কোন নগরীতে অনুষ্ঠিত হয়? প্রথম সার্ক বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত হয়। ইসিএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসিএ এর সদর দপ্তর আদ্দিস আবাবায় অবস্থিত। বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত সাধারণ চুক্তি গ্যাট সম্পাদিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। আফ্রিকান ঐক্য সংস্থার সদর দপ্তর অবস্থিত আদ্দিস আবাবায়। আরব লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? আরব লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে। গ্রুপ 77 গঠিত হয়েছিল 1964 খ্রিস্টাব্দে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেড 1961 সালে। কমিকন এর সহযোগিতার ক্ষেত্রটি হচ্ছে কমিকন, এটি অর্থনৈতিক সহযোগিতার একটি ক্ষেত্র। আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত? আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 55। অ্যাঞ্জাস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যাঞ্জাস এর সদর দপ্তর ক্যানবেরা, অস্ট্রেলিয়ায় অবস্থিত। আইসিআরসি বলতে বোঝায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। ইউরোপীয় কমিশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউরোপীয় কমিশন তথা ইসি এর সদর দপ্তর ব্রাসেলস এ অবস্থিত। সিটিবিটি পুরো লিখলে কি হয়, বা সিটিবিটি এর পূর্ণরূপ কি? সিটিবিটি এর পূর্ণরূপ হলো কম্পারেসিভ টেস্ট ব্যান্ড ট্রিটি। প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় রিও ডি জেনিরোতে। বেইজিং এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের উদ্যোক্তা কারা? বেইজিং এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের উদ্যোক্তা হলেন জাতিসংঘ। কোন সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়?
সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। প্রথম সার্ক সম্মেলন কোন দেশে ও নগরীতে অনুষ্ঠিত হয়? প্রথম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ ঢাকায়। কোন সম্মেলনে এডিবি চার্টার চুক্তি স্বাক্ষরিত হয়? এডিবি চার্টার চুক্তি স্বাক্ষরিত হয় আসিয়ান সম্মেলনে। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল কখন? উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয় 4 এপ্রিল 1949 সালে। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় 1966 সালে। 1995 সালে বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল স্লোগান কী ছিল? মূল স্লোগান ছিল নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখো। ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? ধরিত্রী সম্মেলন এটি রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হয়। পিএলও ও ইসরায়েলের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? পিএলও ও ইসরায়েলের মধ্যে অসলো চুক্তি স্বাক্ষরিত হয়। কোন তারিখে পিএলও ও ইসরায়েল পারস্পরিক স্বীকৃতি দানে স্বাক্ষর করে? পিএলও ইসরায়েল এই পারস্পরিক স্বীকৃতি দানে স্বাক্ষর করে 13 সেপ্টেম্বর 1993 সালে। শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম কি? শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম আলজিয়ার্স চুক্তি। তাশখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়? তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় 1966 সালের 10 জানুয়ারি। কোন দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে? এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে 1949 সালের জেনেভা কনভেনশন সমূহ অভিহিত করে তারা 4টি রেডক্রস কনভেনশন নামে। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রথম নারী মহাপরিচালককে? বিশ্ব নারী সংস্থার প্রথম মহাপরিচালক হলেন এনগোজি ও কোনজ-ইউয়েলা। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কত সালে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় 1950 সালে। সিমলা চুক্তি কোন ধরনের চুক্তি? সিমলা চুক্তি এটি হলো শান্তি ও সম্পর্ক উন্নয়নের চুক্তি। 1939 সালে মলোটভ-রিবেনট্রপ নামক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। মূলত স্ট্যালিন ও হিটলারের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। ভারত ও সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কবে? ভারত ও সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় 9 আগস্ট 1971 সালে। ওয়ারশ চুক্তি ছিল এই চুক্তিটি ছিল মূলত ন্যাটোর পাল্টা সাময়িক চুক্তি। সাবেক সোভিয়েত ইউনিয়ন ও সাবেক পশ্চিম জার্মানির মধ্যে পারস্পরিক বল প্রয়োগ পরিহারের চুক্তি রুশ জার্মান চুক্তি স্বাক্ষরিত হয় কখন? রুশ জার্মান চুক্তি স্বাক্ষরিত হয় 1970 সালের 7 আগস্ট। সল্ট এক চুক্তি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে।
স্যান্টো চুক্তিটি স্বাক্ষরিত হয় 1955 সালের 24শে ফেব্রুয়ারি স্যান্টো চুক্তিটি স্বাক্ষরিত হয়। মিশর ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? মিশর ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় 1978 সালে। ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। ক্যাম্প ডেভিড চুক্তিতে স্বাক্ষর দানকারী মিশরের প্রেসিডেন্ট, তখন মিশরের প্রেসিডেন্ট ছিলেন আনোয়ার সাদাত। সল্ট 2 চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? সল্ট 2 চুক্তিটি স্বাক্ষরিত হয় 1979 সালে। ক্যাম্প ডেভিড চুক্তির উদ্যোক্তা ছিল মার্কিন কোন প্রেসিডেন্ট? ক্যাম্প ডেভিড চুক্তির উদ্যোক্তা ছিলেন জিমি কার্টার। জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? জেনেভা কনভেনশন এটি 1949 সালে স্বাক্ষরিত হয়। নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি? যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি এবিএম চুক্তি, এটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমতি হয়নি। স্টার্ট 2 কি? স্টার্ট 2 হলো কৌশলগত অস্ত্ররাজ সংক্রান্ত চুক্তি। কার্টাগোনা প্রটোকল হচ্ছে কার্টাগোনা প্রটোকল, এটি হলো জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয় কত সালে? প্যারিস প্যাক্ট চুক্তিটি স্বাক্ষরিত হয় 1928 সালের 27শে আগস্ট। ভূমি মাইন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছে? ভূমি মাইন চুক্তি এটি স্বাক্ষরিত হয়েছে অটোয়া, কানাডায়। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় 1948 সালে। মাল্টি ফাইবার চুক্তি কি? মাল্টি ফাইবার চুক্তি এটি হলো দ্বিপাক্ষিক চুক্তি। ব্যালফোর ঘোষণা কখন দেওয়া হয়েছিল? ব্যালফোর ঘোষণা দেওয়া হয়েছিল 2 নভেম্বর 1917 সালে। 7 ইল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম কি? স্বাক্ষরিত চুক্তির নাম হচ্ছে আলজিয়ার্স চুক্তি। প্রথম ভার্সাই চুক্তির ফলাফল কি? প্রথম ভার্সাই চুক্তির ফলাফল হলো আমেরিকার স্বাধীনতা লাভ। ক্যাম্প ডেভিড চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? ক্যাম্প ডেভিড চুক্তি এটি মিশর এবং ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত হয়। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থাটি গঠিত হয়েছিল 4 এপ্রিল 1949 সালে। অকাস কি ধরনের চুক্তি? অকাস এটি হলো নিরাপত্তা চুক্তি। শিক্ষার্থী, এই ছিল আমাদের নবম দিনের প্রথম ক্লাস। আপনারা যারা মাত্র 40 দিনে খাদ্য অধিদপ্তর চাকরি পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের খাদ্য অধিদপ্তরের প্রস্তুতি 40 দিনের, এটা আমাদের একটা আলাদা প্লে লিস্টে আছে। আপনি আমাদের চ্যানেলে গিয়ে এই প্লে লিস্টটি খুঁজে বের করুন, মাত্র 40 দিনের খাদ্য অধিদপ্তর প্রস্তুতি। এখানে আপনি 40 দিনের সকল ভিডিও পেয়ে যাবেন। আশা করছি 40 দিনে আপনি সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন যদি ভিডিওগুলো ভালো করে দেখেন। আসসালামু আলাইকুম।